আসলে বিএনপি এই দেশে একটি জনবহুল দল। জনগণের সাথে বিএনপির সম্পৃক্ততা, বিএনপির নেতাকর্মীর পাশাপাশি দেশের জনগণও স্বতঃস্ফূর্তভাবে বিএনপির বিভিন্ন কর্মসূচিগুলোকে তারা উপভোগ করে, যার কারণে বিএনপির যে কোনো কর্মসূচিতে জনস্রোতে পরিণত হয়। কিছুটা সত্যতা তো অবশ্যই আছে। ঘটনা হয়েছে ক্ষমতার যখন পালাবদল হয়, ক্ষমতার পালাবদলের সাথে সাথে কিছু সুবিধাভোগী লোক থাকে যারা বিপরীত দলের হলেও তারা দেখা গেছে সবসময় সুবিধা ভোগ করার জন্য তারা ক্ষমতাসীন যে দলটা সেটার সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে। যদিও এটা আমাদের দলের জন্য ক্ষতিকর, কারণ বিগত 17 বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা সবচেয়ে নির্যাতিত যেই দলটা, সেই দলটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো তারা আমাদের মাঝে ঢুকবে, আমাদের সাথে থাকবে, কিন্তু তারা দেখা গেছে বিপদের সময় আমাদের সাথে আমরা তাদেরকে পাবো না। তো সেই ক্ষেত্রে আমাদের যদিও আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এবং দলের হাইকমান্ডের যারা আছে তারা এই বিষয়ে যথেষ্ট কনসার্ন আমার জানা মতে, তারা এই বিষয়গুলো নির্মূল করার জন্য বা প্রতিহত করার জন্য যথেষ্ট অগ্রণী ভূমিকা রাখছে। তারপরেও দেখা গেছে আমাদের লোকাল যারা নেতৃবৃন্দ আছে অনেকে হয়তো বায়াস্ট হয়ে সাথে আওয়ামী লীগের লোকজন সম্পৃক্ত করে কিছুটা সুযোগ সুবিধা তাদেরকে দিচ্ছে, যদিও এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা আশা রাখবো ইনশাল্লাহ দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবে, কারণ এতে অতীতের যেই ত্যাগী নেতা কর্মীরা তারা দেখা গেছে মনক্ষুণ্ণ হবে, তাদের মনোবল নষ্ট হবে, তারা বঞ্চিত হবে। তো সেই দিকগুলো বিচার বিশ্লেষণ বিবেচনা করে আমাদের জাতীয়তাবাদের আদর্শের যারা অরিজিনাল জিয়ার সৈনিক, জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে, তারেক রহমানের তারুণ্যের অহংকার যারা বুকে ধারণ করে, তাদের উচিত হবে বিগত ফ্যাসিস্ট সরকারের যেই লোকজন তাদেরকে পরিহার করা।